সৈয়দপুরের বেশ কয়েকটি বাড়িতে তৈরি করা হয়েছে কারখানা। সেখানে তৈরি হচ্ছে নানান মডেলের আকর্ষণীয় গাড়ি। তবে এসব গাড়ি মানুষ কিংবা মালামাল পরিবহনের জন্য নয়। কাঠের তৈরি গাড়ি প্রতিটি ঈদ, পহেলা বৈশাখ, মেলাসহ বিভিন্ন উৎসবে বিক্রি হয়ে থাকে শিশুদের খেলনা হিসেবে। তবে প্লাস্টিকের ফিরে হারিয়ে যেতে বসেছে কাঠের খেলনা গাড়ির জৌলুস। নীলফামারী থেকে সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। থরে থরে সাজানো ট্রাক, ঠেলাগাড়ি, কেরকেরি গাড়ি, ঢোল গাড়ি সহ নানা রকম আকর্ষণীয় সব গাড়ি ঈদ ও পহেলা বৈশাখ ও বিভিন্ন মেলার বাজার ধরতে স্ত্রী সন্তানদের নিয়ে এসব গাড়ি তৈরিতে দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করছেন কারিগররা। কেউ বা আলতো তুলিতে করছেন রং বেরঙের ডিজাইন, আবার অনেকেই লাগাচ্ছেন চাকা, আবার কেউ বা কাঠ খোদাই করে তৈরি করছেন গাড়ির ফ্রেম। সংসারের কাজ শেষ করে আসে এইখানে কাজ করি। আমার বিয়ে হবার 18 বছর হয়ে গেছে, তখন থেকে করি এগুলা কাজ। এখন কম, আগের থেকেই অনেক কম। আগে খুব চাহিদা ছিল, এখন অত চাহিদা নাই। আগে ওই খেলনাগুলো মানে প্রচুর পরিমাণ চাহিদা ছিল, তা এখন ওই খেলনার জিনিস বাইর হওয়া থেকে একটু চাহিদা কমে গেছে। হ্যাঁ, আগে সেরকম বিক্রি বাট্টা খুব ভালো হয়েছে, এখন আর সেরকম একটা নাই। প্লাস্টিকের খেলনাপাতি ওগুলা বার হয়েছে, এই কারণে এখন চাহিদা অনেক কমে গেছে। ঠুকঠাক আওয়াজে মেতে থাকে নীলফামারীর সৈয়দপুর শহরের বেশ কয়েকটি বাড়ি। তবে হাড়ভাঙা পরিশ্রমেও সুখী নয় কারিগররা। প্লাস্টিকের জৌলুসে হারিয়ে যেতে বসেছে পরিবেশ বান্ধব কাঠের তৈরি খেলনা। তারপরেও পরিবেশ বান্ধব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলনাটি টিকিয়ে রাখতে চায় তারা, তাই দরকার সরকারি সহায়তা। আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমাদের এই কাঠের জিনিসগুলো আগে খুব ব্যবহার হতো, গ্রামে গঞ্জে এবং শহরেও ব্যবহার হতো। বর্তমানে এটা বিলুপ্তির পথে। এর মেইন কারণ হচ্ছে যে আমাদের যে বর্তমান সমাজের ব্যবস্থা সব উন্নত হচ্ছে, সব হাইব্রিড, সব কিছু উন্নত হচ্ছে, কিন্তু আমাদের এই পুরাতন যে কাঠের জিনিসের যে ঐতিহ্য ছিল আমাদের গ্রামে বা শহরে, সেটা এখন আস্তে আস্তে বিলুপ্তির পথে। এদেরকে এগিয়ে নিয়ে আসতে গেলে আমাদেরকে সেই পুরাতন জায়গায় যেতে হবে এবং এদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই পরিবারটাকে, এই শিল্পটাকে আমরা ধরে রাখতে পারবো বলে আমি মনে করি। প্লাস্টিকের মাল আছে, মালের একটু কম হয়ে গেছে মান। আগে যেমন চলছে এখন নাই। প্লাস্টিকের জন্য খেলনা মালের ইয়াটা কম, মানে ওইটাতে আর কি মনে করছে টানে গিয়ে নিয়ে চলতে হচ্ছে এখন। তাছাড়া তো বুদ্ধি নাই, কিছু না কিছু তো করতে হবে। এটা হাতের কাজ, হাতে নিয়ে করে আসি। মানুষের কাছে কাজ করতে গেলে হাজিরা পাবো, আর নিজের কাজ করতেছি যা হচ্ছে ওইটাতে। আবহমান বাংলার এই ঐতিহ্যবাহী খেলনাটি টিকিয়ে রাখতে কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি এই পেশার সংশ্লিষ্টদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।